ছাত্রছাত্রী যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশানে ক্লাস 12-এ পড়ছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান সাবজেক্ট নিয়েছো যারা, তাদের জন্য এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে এমন সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব। কারণ এই সাবজেক্টের বাজারে কোনো বইপত্র না থাকায় তোমরা লেখাপড়ার খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছ। সেই হিসেবে তোমাদের কথা মাথায় ভেবে আমি বেশ কিছু প্রশ্ন উত্তর এই ভিডিওতে আলোচনা করব। তোমরা প্রত্যেকে দেখো, আশা করি তোমরা পরীক্ষায় কমন পাবে। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। তোমরা হয়তো মনে মনে ভাববে যে স্যার আজকে এইভাবে কথা বলছেন কেন, গলায় এই বর্ষা বাদলার দিনে ভিজে গিয়ে খুবই টনসিল ফুলে গেছে এবং এত পরিমাণ সমস্যা আজ 3 দিন ভুগছি যে সেরে উঠছে না। সেই হিসেবে আবার তোমাদেরকে কিছু লেখাপড়ার বিষয় না দিলেও খুব অসুবিধা বোধ করছি নিজেকে নিজে। সেই হিসেবে খুব কষ্ট হলেও ভিডিওটি রেডি করে তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা দেখো, ভিডিও শেষে একটি লাইক অন্তত করে দিও। পিআরও পুরো কথা কি? পাবলিক রিলেশন অফিসার। আরটিআই কাকে বলে? রাইট টু ইনফরমেশন, অর্থাৎ তথ্যের অধিকার আইন 2005 সালের আইন, যা ভারতের সাধারণ নাগরিকদের সরকারি দপ্তরের কাছ থেকে তথ্য যাচাই করার অধিকার দেয়। হাউস জার্নাল কি বা কাকে বলে? উদাহরণ দাও একটি। এটি একটি অভ্যন্তরীণ সাময়িকী যা সেই প্রতিষ্ঠানের ভেতরের কর্মকাণ্ড, খবর, অনুষ্ঠান ও চিন্তাভাবনা প্রকাশ করে। যেমন হচ্ছে রেলওয়ে সমাচার, ওএনজিসি নিউজ, তারপরে হচ্ছে রিফ্লেকশনস অ্যাটসেট্রা। এগুলো সবই হাউস জার্নাল নামে পরিচিত। পাবলিক রিলেশন কি? কোনো সংস্থার সঙ্গে সাধারণ জনগণের তথ্য বিনিময় হলো পাবলিক রিলেশন। পিআরও এর একটি কাজ কি? গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। দুটি ব্রডশিটের নাম করো। আনন্দবাজার পত্রিকা, বর্তমান, টাইমস অফ ইন্ডিয়া, এগুলোকে ব্রডশিট বলা হয়। ব্রডশিট নিউজ পেপার কত কলামের হয়? সাধারণত 8 কলামের হয়। ট্যাবলয়েড নিউজ পেপার কত কলামের হয়? 4 কলামের হয়। আকারগত দিক থেকে সংবাদপত্র কয় প্রকার ও কী কী? উত্তর হলো 2 প্রকার, ট্যাবলয়েড ও ব্রডশিট। সংবাদপত্রের প্রথম পাতায় বড় অক্ষরে যে নাম দেওয়া থাকে তাকে কি বলে? মাস্ট হেড। মাস্ট হেডের দুপাশে যে বিজ্ঞাপন থাকে তাকে কি বলে? উত্তর হলো ইয়ার প্যানেল। তথ্যের অধিকার আইন কবে পাস হয়? 2005 সালে। গণজ্ঞাপনের 2টি সামাজিক মাধ্যমের নাম করো। একটি ইউটিউব, একটি ফেসবুক, একটি ইনস্টাগ্রাম। জনসংযোগ আধিকারিককে প্রচার ও সম্প্রচার উপযোগী তথ্য কি কি পাঠাতে হয়? উত্তর হচ্ছে ভিডিও ক্লিপিং, স্টিল ছবি। পরবর্তী প্রশ্ন, কোনো বস্তু বা পণ্য, পরিষেবা বা সংস্থা সম্পর্কে বিশেষ তথ্য জ্ঞাপন করাকে কি বলে? উত্তর হলো বিজ্ঞাপন। বিজ্ঞাপন হলো এক ধরনের জ্ঞাপন। কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের সুনাম অর্জনের একটি উপায় কি? উত্তর হলো বিজ্ঞাপন। বিজ্ঞাপনের বার্তা সম্পূর্ণভাবে কার নিয়ন্ত্রণে থাকে? উত্তর হলো বিজ্ঞাপন দাতার। বিজ্ঞাপনে কর্তা হয় প্ররোচনামূলক। বিজ্ঞাপনে বার্তা হয় বয়াকার তৈরি বা আকার প্ররোচনামূলক। জনসংযোগে বার্তা থাকে বিশ্বাসযোগ্য। প্রোপাগান্ডা কি? কোনো বিশেষ মত বা কাজের পক্ষে জনসমর্থন গড়ে তোলার প্রক্রিয়া হলো প্রোপাগান্ডা। রাজনৈতিক উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যে প্রচার চালানো করা হয় তাকে কি বলে? এটিও হলো রাজনৈতিক প্রোপাগান্ডা। অপর পক্ষকে ভাবার কোনো সুযোগ না দিয়ে
নিজের পক্ষে নিয়ে আসাকে কি বলে? এটিও বলা হবে ব্যক্তিগত প্রোপাগান্ডা। পরের প্রশ্ন, জনসংযোগের হাতিয়ার বা টুলস কাকে বলে? সংবাদপত্র, টিভি, রেডিও, ফেসবুক, ইনস্টাগ্রাম, সেমিনার, ওয়ার্কশপ, প্রেস কনফারেন্স, হাউস জার্নাল, ইমেল, নিউজলেটার, এই প্রত্যেকটিকেই বলা হবে জনসংযোগের হাতিয়ার। বিজ্ঞাপনে ইউএসপি কাকে বলে? সেই বার্তা বা দিক যা গ্রাহককে বোঝায়। এর সম্পূর্ণ কথা হলো ইউনিক সেলিং প্রপোজিশন বা ইউনিক সেলিং পয়েন্ট। টিআরপি কাকে বলে? এর পুরো কথা হলো টেলিভিশন রেটিং পয়েন্ট। কোনো একটি টেলিভিশন অনুষ্ঠান কতজন দর্শক দেখেছেন এবং কতটা সময় ধরে দেখেছেন তা বোঝাতে টিআরপি ব্যবহৃত হয়। টিআরপি গুরুত্বপূর্ণ কেন? এটি চ্যানেলের জনপ্রিয়তা নির্ধারণ করে। টার্গেট অডিয়েন্স কাকে বলে? সেই নির্দিষ্ট শ্রেণীর মানুষ যাদের বয়স, লিঙ্গ, পেশা, যোগ্যতা অনুযায়ী কোনো পণ্য বা বার্তা বিশেষভাবে উদ্দেশ্য করে পৌঁছানো হয়। যেমন স্কুল ব্যাগের বিজ্ঞাপন, বাচ্চাদের টিভি কার্টুন শো, এগুলো সব টার্গেট অডিয়েন্স নামে পরিচিত। পিআইবি পুরো কথাটি কি? প্রেস ইনফরমেশন ব্যুরো। প্রেস ইনফরমেশন ব্যুরোর কাজ কি? 1 নম্বর হতে পারে মন্ত্রিসভা ও বিভিন্ন দপ্তরের সিদ্ধান্ত ও কার্যক্রম সম্পর্কে সংবাদ প্রকাশ করা, মিডিয়া ও সরকারের মধ্যে যোগাযোগ স্থাপন করা, ফেক নিউজ বা গুজব মোকাবিলা করা। পিআরএসআই কি? পাবলিক রিলেশনস সোসাইটি অফ ইন্ডিয়া। এটি ভারতের একটি পেশাদার সংগঠন। এটি 1958 সালে প্রতিষ্ঠিত হয়। প্রেস রিলিজ কি? এটি হলো একটি সরকারি বা বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠান, সংস্থা বা ব্যক্তির পক্ষ থেকে গণমাধ্যমের উদ্দেশ্যে প্রকাশিত একটি লিখিত বা রেকর্ডকৃত ঘোষণা। ইউএসপি পুরো কথা কি? ইউনিক সেলিং প্রপোজিশন। ডিএভিপি পুরো কথা কি? ডিরেক্টরেট অফ অডিও ভিজুয়াল পাবলিসিটি। ডিএভিপি এর কাজ কি? এটি কেন্দ্র সরকারের একটি সংস্থা, সরকারি বিজ্ঞাপন মুদ্রণ ও অডিও ভিজুয়াল প্রচার মাধ্যমে প্রচার করে থাকে। পাবলিক ডিভিশনার এর কাজ কি? জনসংযোগ করা, সাধারণ মানুষের অভিযোগ বা মতামত সংগ্রহ করা, সচেতনতা ও প্রচারমূলক কাজে সম্পন্ন করা। জনসংযোগকে দ্বিমুখী জ্ঞাপন বলা হয় কেন? তথ্য প্রচার করার সাথে সাথে তথ্য গ্রহণও করে থাকে। প্রচার এবং গ্রহণ একসঙ্গে করে বলে একে দ্বিমুখী জ্ঞাপন বলা হয়। এথিক্স কি? কিছু নৈতিক আদর্শ বা নিয়মাবলী যা সাংবাদিকরা অবশ্যই মেনে চলবেন, যেমন সত্য ও নিরপেক্ষতা বজায় রাখা, গোপনীয়তা রক্ষা করা, ঘৃণামূলক বক্তব্য এড়ানো। জনসংযোগের কার্যক্রমগুলো কি কি? প্রেস রিলিজ ও মিডিয়া সম্পর্ক রক্ষা, গবেষণা ও জনমত বিশ্লেষণ, অভ্যন্তরীণ জনসংযোগ রক্ষা, জনসচেতনতা বিষয়ে প্রচার অভিযান চালানো, জনসংযোগ পরিকল্পনা করা। জনসংযোগের দ্বৈত কর্মধারা কি? তথ্য প্রচার এবং জনমত গঠন ও ব্যবস্থাপনা। কে প্রথম মুম্বাইতে চলচ্চিত্রের এক নতুন যুগের সূচনা করেন? দাদা সাহেব ফালকে। রাজা হরিশ্চন্দ্র সিনেমাটির পরিচালক কে ছিলেন? দাদা সাহেব ফালকে। প্রথম নির্বাক ভারতীয় চলচ্চিত্রের নাম কি? রাজা হরিশ্চন্দ্র। ভারতীয় চলচ্চিত্রে শ্রেষ্ঠ পুরস্কারটির নাম কি? দাদা সাহেব ফালকে। দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন এমন কয়েকজন কৃতি ব্যক্তির নাম করো। মান্না দে, ভূপেন হাজারিকা, লতা মঙ্গেশকর, অমিতাভ বচ্চন প্রমুখ। চলচ্চিত্র জগতে ডিজি কে ছিলেন? অর্থাৎ ডিরেক্টর অফ জেনারেল ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি। প্রমথেশ বড়ুয়া কে ছিলেন? নির্বাক চলচ্চিত্র যুগের অন্যতম অভিনেতা। ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? আলম আরা। ভারতের প্রথম অস্কার বিজয়ী চলচ্চিত্র পরিচালকের নাম কি? সত্যজিৎ রায়। যুদ্ধের সময় যুদ্ধরত দেশগুলি যে প্রচার ব্যবস্থায় থাকে তাকে কি বলা হয়? প্রোপাগান্ডা। দুজন বিখ্যাত বিদেশি চলচ্চিত্রকারের নাম করো। চার্লি চ্যাপলিন ব্রিটেন থেকে, স্টিভেন স্পিলবার্গ ইউএসএ থেকে। জুরাসিক পার্ক চলচ্চিত্রের পরিচালক কে? স্টিভেন স্পিলবার্গ।
মেঘে ঢাকা তারা চলচ্চিত্রের পরিচালককে ঋত্বিক ঘটক। নীল আকাশের নিচে চলচ্চিত্রটির পরিচালককে মৃণাল সেন। সত্যজিৎ রায়ের পরিচালনায় প্রকাশিত বিখ্যাত চলচ্চিত্রটির নাম কি? পথের পাঁচালী। ভারতের সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য কোন শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হয়? দাদাসাহেব ফালকে। পিআরও এর দুটি কাজ কি? তার কোম্পানির যোগাযোগ রক্ষা করা, সাংবাদিকদের সাথে যোগাযোগ রক্ষা করা। আচ্ছা, আজ তাহলে এই পর্যন্ত তোমাদের দিলাম। পরবর্তী এটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টের ভিডিও আমি আবার পরবর্তী সময়ের জন্য দিচ্ছি। তার জন্য ততক্ষণে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজ তাহলে এই পর্যন্ত। এগুলো আপাতত পড়ো। আরও বেশ কিছু সংখ্যক ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে, পরবর্তী ভিডিওতে আপলোড করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।